নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমাদেরই একজন ট্রেডার বন্ধু একটা প্রশ্ন করেছিলেন যে মার্কেটের প্রতি 100% ডেডিকেটেড কিভাবে হওয়া যায়। সেই প্রশ্নের উত্তরেই আমি এই ভিডিওটা করবার চেষ্টা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের প্রতি কিভাবে আমরা 100% ডেডিকেটেড হতে পারি। তারই উপরে আমরা মোট 9টা পাওয়ারফুল টিপস নিয়ে কথা বলবো, যেটা আপনার ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব ফার্স্ট যে পয়েন্টটা। প্রথম পয়েন্ট হচ্ছে যে ক্লিয়ার পারপাস না থাকলে ডেডিকেশন আসবে না। নিজেকে আগে জিজ্ঞাসা করুন, আপনি কেন ট্রেডিং শিখছেন? কেন, কিসের জন্য? ফ্রিডমের জন্য, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য, না এক্সট্রা ইনকামের জন্য, না ফুল টাইম কেরিয়ারের জন্য, না এন্টারটেনমেন্টে করার জন্য, রাইট? না আপনার হবি? কোন কারণের জন্য আপনি ট্রেডিং করছেন বা ট্রেডিং শিখবার চিন্তা করছেন? এবং এটা আপনি লিখে রাখুন। আপনি লিখে রাখুন আপনার ডায়েরিতে, বা আপনি একটা বড় কাগজে লিখে সেটা আপনি আপনার যেখানে ট্রেড করেন, যে ডেস্ক আছে সেই ডেস্কের উপরে আপনি লিখে রেখে দিন, বা সেখানে আটকে রেখে দিন, যাতে আপনি প্রত্যেক দিন সেই যে ক্লিয়ার যে পারপাসটা, যেটার জন্য আপনি ট্রেড করবার জন্য এসেছেন, সেটাকে দেখতে পারেন। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনি লিখে রাখতে পারেন যে আমি 1 বছরের মধ্যে কনসিস্টেন্টলি প্রফিটেবল ট্রেডার হব। এটা আপনার উদ্দেশ্য, বা এটা হচ্ছে আপনার ক্লিয়ার পারপাস। তো এটাই আপনি আপনার যে যেখানে আপনি ট্রেড করেন, যে আপনার ডেস্ক আছে, সেখানে আপনি এটাকে লিখে টাঙিয়ে রেখে দিন, যাতে আপনি প্রত্যেক দিন সেটাকে দেখতে পারেন। যখনই আপনি সেটাকে দেখবেন, আপনি তখন কিন্তু ট্রেডিং এর প্রতি একটা ডেডিকেটেড হবেন, যে হ্যাঁ আমাকে করতে হবে, আমাকে নেক্সট লেভেলে যেতে হবে, আমাকে এটা অ্যাচিভ করতে হবে। তবেই কিন্তু আপনি সেই জায়গাতে যেতে পারবেন। তার জন্য একটা ক্লিয়ার পারপাস চাই। এটা বিভিন্ন মানুষের বিভিন্ন হতে পারে। তো আপনার ক্ষেত্রে কোনটা ক্লিয়ার পারপাস, কিসের জন্য আপনি ট্রেডিং করতে এসেছেন, সেটাকে লিখে রাখুন, তবে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন, রাইট? নেক্সট যেটা হচ্ছে ট্রেডার মাইন্ডসেট তৈরি করুন। আমরা অনেক ক্ষেত্রে ট্রেড করতে আসি, বাট আমাদের মাইন্ডসেট কিন্তু ট্রেডারদের মতন না। আমরা এই ট্রেড করছি, আমরা ওই ট্রেড করছি। এটা কিন্তু একটা প্রফিটেবল ট্রেডার বা সাকসেসফুল ট্রেডার বা ট্রেডিং এর ডেডিকেটেড হওয়ার জন্য কিন্তু সেটা কখনোই সুইটেবল না। সেই জন্য আপনাকে কিন্তু ট্রেডিং মাইন্ডসেট তৈরি করতে হবে। বিগিনার মাইন্ডসেট ভার্সেস প্রো মাইন্ডসেটকে যদি আমরা একটু আলোচনা করি, বিগিনার মাইন্ডসেট কি? আজ প্রফিট করতেই হবে, এটা হচ্ছে একদম বিগিনিং লেভেলে আছে, আমাকে আজকে প্রফিট করতেই হবে। বাট প্রফেশনাল ট্রেডার, যারা একদম সাকসেসফুল ট্রেডার, তারা কিন্তু এটা ভাবে না। তারা ভাবে আমি রুলস ফলো করব, প্রফিট আসবে অটোমেটিক্যালি। আমি যদি রুলসকে ফলো করি, প্রফিট আসবে। আমি যদি প্রফিটের পিছনে ছুটে বেড়াই, প্রফিট কিন্তু কখনো আসবে না। তো অ্যাজ এ বিগিনার লেভেলে আমরা এটাই করি যে প্রফিট করতেই হবে, বাট প্রফেশনাল লেভেল আমাদেরকে এটা শেখায় যে রুলসকে ফলো করো, প্রফিট অটোমেটিক্যালি আসবে। তো আপনার একটা ডেইলি অ্যাফার্মেশন এটা হওয়া উচিত যে আই ফলো মাই সিস্টেম, নট মাই ইমোশন। আমি আমার ইমোশনকে কখনো ফলো করব না, আমি ফলো করব আমার সিস্টেমকে। সিস্টেম আমাকে প্রফিট তৈরি করে দেবে, প্রফিট অটোমেটিক্যালি চলে আসবে যদি আমি সিস্টেমকে, আমি রুলসকে ফলো করি। তো এই এই ট্রেডিং মাইন্ডসেটকে, অ্যাজ এ ট্রেডার মাইন্ডসেটকে কিন্তু আপনার তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন এবং মার্কেটের প্রতি ডেডিকেটেড হতে পারবেন। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ফিক্সড ট্রেডিং সিস্টেমকে তৈরি করতে হবে। এটা র্যান্ডাম না, আমি আজকে এই স্ট্র্যাটেজিতে ট্রেড করছি, কালকে ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করছি, পরশুদিনকে ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করছি, কালকে ওই স্যারের ভিডিও দেখলাম, আজকে এই স্যারের ভিডিও দেখলাম, কালকে নিজের মতন করে একটা করবার চেষ্টা করলাম। এটা হবে না। ডেডিকেশন তখনই আসে যখন ক্ল্যারিটি থাকে। ডেডিকেশন তখনই আসে যখন ক্ল্যারিটি থাকে। আপনার সিস্টেমে থাকতে হবে এন্ট্রি। কোথায় আপনি এন্ট্রি করবেন? আপনি সাপোর্ট লেভেলে এন্ট্রি করবেন, না ডিমান্ড লেভেলে এন্ট্রি করবেন, না আপনি এসএমসি কনসেপ্টকে ইউজ করবেন, না আপনি ট্রেড লাইনকে ইউজ করবেন, না সাপোর্ট রেজিস্ট্যান্সকে ইউজ করবেন, না আরএসআই কে ইউজ করবেন, না মুভিং অ্যাভারেজকে ইউজ করবেন, না বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করবেন? কোনটার উপর বেস করে আপনি এন্ট্রি করবেন, সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। কনফার্মেশন কিভাবে নেবেন? আপনি আরএসআই এর উপর বেস করে কনফার্মেশন নেবেন, না ক্যান্ডেলস্টিককে কনফার্মেশন নেবেন? স্টপ লস কোথায় রাখবেন? টার্গেট কোথায় থাকবে? রিস্ক টু রেশিও কতটা থাকবে? সমস্তটা কিন্তু একটা সিস্টেমে তৈরি করতে হবে। সবটা কিন্তু আগে থেকে দেখে তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে এন্ট্রি নিতে হবে সিস্টেমেটিক ওয়েতে। তো নো সেট আপ,
নো ট্রেড। যদি আমার সেটআপে ট্রেড না আসে আমি ট্রেড করব না। আমি জোর করে ট্রেড করব না, র্যান্ডমলি ট্রেড করব না, কারোর টিপসে ট্রেড করব না, কারোর রেকমেন্ডেশনে ট্রেড করব না, গ্রিন ক্যান্ডেল হয়েছে বলে ট্রেড করব না, রেড ক্যান্ডেল হয়েছে বলে শর্ট ট্রেড করব না। শুধুমাত্র আমি আমার সেটআপকে ফলো করব, শুধুমাত্র আমি আমার সিস্টেমকে ফলো করব, আমার স্ট্র্যাটেজিকে ফলো করব। তার পরবর্তী ক্ষেত্রে রুলসে এলে তবেই এন্ট্রি নেব, আদারওয়াইজ আমি এন্ট্রি করব না। এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি আস্তে আস্তে ডেডিকেটেড হয়ে যাবেন মার্কেটের প্রতি। রাইট, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ডেইলি রুটিন তৈরি করা, মোস্ট পাওয়ারফুল। দেখুন, একজন সিরিয়াস ট্রেডার ডেইলি রুটিনকে ফলো করে। যেমন মর্নিং যখন মার্কেট ওপেন হওয়ার আগে যদি কেউ ডে ট্রেডার হয় বা ইন্টারডে ট্রেড করে, তারা কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করে নেয় যে মার্কেট কি বলছে, গতকাল কি মার্কেট ছিল, ওয়ার্ল্ড মার্কেট কি বলছে, টপ ডাউন অ্যানালাইসিস করে নেয়, কি লেভেলগুলোকে মার্ক করে রাখে একদম প্রি মার্কেট মার্কেট ওপেন হওয়ার আগে। যখন ডিউরিং মার্কেট একদম একদম এ প্লাস যে সেটআপ গুলো সেইগুলোকেই ট্রেড করে, কোনো ওভার ট্রেড করে না। মানে আমি ট্রেড করবার জন্য ট্রেড করব না, আমি প্রফিট করার জন্য ট্রেড করব, এই মেন্টালিটি নিয়ে যদি আমার সেটআপে ট্রেড আসে তখনই আমি ট্রেড করব ডিউরিং দ্য মার্কেট। যখন আফটার মার্কেট কি করব, যে ট্রেডগুলো নিলাম আমি সেগুলোকে রিভিউ করব, যদি মিস্টেক করে থাকি সেগুলোকে নোট করব এবং তার উপরে আমি কাজ করবার চেষ্টা করব। এটা একটা ডেলি রুটিন, এই ডেলি রুটিনটাকে আপনাকে ফলো করতে হবে। যদি আপনি ডেলি রুটিন ফলো করেন তো আপনি আস্তে আস্তে মার্কেটের প্রতি কিন্তু ডেডিকেটেড হয়ে যাবেন এবং আপনার মধ্যে একটা বিশাল শক্তি আসবে ট্রেড করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য। রাইট, তো চলুন আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করবার চেষ্টা করি। 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ট্রেডিং জার্নাল মেনটেন করা। দেখুন, ট্রেডিং জার্নালটা হচ্ছে এমন একটা জায়গা যেটা আপনার ভুলকে আপনাকে ধরিয়ে দেবে যে ভাই আপনি এটা ভুল করছেন, আপনি ট্রেড করতে গিয়ে এই জায়গাটা ভুল হয়েছে, আপনাকে কে ধরাবে, সেটা হচ্ছে জার্নাল। যদি আপনি জার্নালটা করেন মানে প্রত্যেকটা ট্রেড হলো আপনাকে লিখে রাখতে হবে কোথায় এন্ট্রি নিলেন, কোথায় আপনি ভুল করেছিলেন, আপনি ট্রেড নেওয়ার সময় ইমোশন কি ছিল, কোন টাইম ফ্রেমে এন্ট্রি নিলেন, কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার ডেট কত, এন্ট্রি প্রাইস কত, স্টপ লস প্রাইস কত, টার্গেট কত, আপনি যখন এক্সিট করলেন আপনি কি আর্লি এক্সিট করলেন না আপনার স্টপ লস হিট হয়েছে, যখন স্টপ লস হিট হলো সেই সময় আমার মানসিকতা কি ছিল, সেই সময় আপনার মেন্টালিটি কি ছিল, সেই সময় আপনার ইমোশন কিভাবে করছিল, বা ইমোশনালি কি বেস করে আপনি ট্রেড থেকে বেরিয়ে গেছেন, প্যানিক সেল করে দিয়েছেন, সমস্ত কিছু যে প্রশ্নগুলো একটা জার্নাল করুন। আপনি হাতে লিখতে পারেন, আপনি এক্সেল শিটে করতে পারেন। এক্সেল শিট অলরেডি আমার এখানে দেয়া আছে, আমাদের এই ইউটিউব চ্যানেলে ট্রেডিং জার্নালের উপরে ডিটেলসে একটা ভিডিও করা আছে, ডেডিকেটেড ভিডিও করা আছে। তার ভিতরে যদি আমরা দেখেন এবং তার ভিতরে অলরেডি আমরা একটা এক্সেল শিটও দিয়েছি যে কিভাবে আপনি এক্সেল শিটে আপনার ট্রেডগুলোকে জার্নাল করতে পারেন, লিখতে পারেন, কি কি পয়েন্টের উপর বেস করে সবকিছু দেওয়া আছে। ওকে, আমি এই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দেবো। যদি আপনি সেগুলোকে করেন এবং সেগুলোকে যদি পিরিয়ডিক্যালি আপনি 30 দিন পরে অ্যানালাইসিস করতে পারেন, 15 দিন পরে অ্যানালাইসিস করতে পারেন, বা ডেলি ট্রেডার হলে প্রত্যেকদিন অ্যানালাইসিস করতে পারেন, তো যখনই আপনি অ্যানালাইসিস করবেন সেই ট্রেডিং জার্নালের বেসিসে যে আপনি কোন ট্রেডগুলো নিয়েছিলেন, তার ভুল ছিল কোথায়, রাইট ছিল, কতগুলো প্রফিট হয়েছে, তার অ্যাকুরেসি রেট কত, কোন স্ট্র্যাটেজিতে করেছেন, র্যান্ডম ট্রেড করেছেন কিনা, কারোর পরামর্শে ট্রেড করেছেন কিনা, সব কিছু কিন্তু আপনি রিভিউ করতে পারবেন এবং নিজেকে ইমপ্রুভ করতে পারবেন এবং সামনে এগিয়ে যেতে পারবেন, একটা গ্রো করতে পারবেন নিজের প্রতি। তো তখনই করতে পারবেন যখন আপনি ট্রেডিং জার্নাল মেনটেন করবেন। এটা খুব খুব পাওয়ারফুল একটা জিনিস যেটা আপনাকে ট্রেডিং এ ডেডিকেটেড হতে সাহায্য করবে। তো এটা আপনাকে করতে হবে, রেগুলার এটাকে করতে হবে। একদিন করলাম, দুদিন করলাম না, যতগুলো দিন ট্রেড করবেন, যতগুলো ট্রেড করবেন, প্রত্যেকটা ট্রেডকে কিন্তু আপনার ট্রেডিং জার্নালে লিখে রাখতে হবে। ওকে, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল, মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন, টেকনিক্যাল অ্যানালাইসিস প্যারেটো প্রিন্সিপাল মেনটেন করে চলে। প্যারেটো প্রিন্সিপাল কি, যে 80% সাইকোলজি আর 20% হচ্ছে স্ট্র্যাটেজি। ট্রেডিংটা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে ট্রেড করছে তারা কিন্তু 80% সাইকোলজির উপরেই বেস করে ট্রেড করছে, বাট আমরা এই 80%কে ছেড়ে দিয়ে মাত্র 20%-এর উপরে বেশি সময় দিই, যে কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, কিভাবে আমরা এন্ট্রি কোথায় নেবো, কোন স্ট্র্যাটেজিতে নেবো, আরএসআই কি দেখছি, আমরা বলিঞ্জার ব্যান্ড দেখছি, ওভারঅল যে মার্কেটকে অ্যানালাইসিস করার ব্যাপারটা কিন্তু আমরা বেশি করি, বাট সাইকোলজিক্যাল পার্টে কিন্তু আমরা কাজ করি না। বাট সাইকোলজিটাই কিন্তু বেশি বড় ফ্যাক্টর
এই টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ট্রেড করবার ক্ষেত্রে। তো আমাদেরকে ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আমাদের ওভার কনফিডেন্সকে অ্যাভয়েড করতে হবে। রিভেঞ্জ ট্রেড যখন নিতে হয়, রিভেঞ্জ ট্রেড কে নেয়? রিভেঞ্জ ট্রেড নেয় আপনার ইমোশন, সেইগুলোকে বন্ধ করতে হবে, লস অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। তো আমরা বাচ্চাবেলা থেকে কি শিখে এসেছি যে ভাই হার মেনে নেওয়া যাবে না। আমরা বাচ্চাবেলা থেকে সবাইকে শেখানো হয়েছে যে কেউ কখনো হার মানবে না, আমরা যদি হারি আমরা পিছিয়ে পড়বো। বাট শেয়ার মার্কেটে আপনাকে হার মানা শিখতে হবে। যেদিনকে আপনি আপনার লসকে অ্যাকসেপ্ট করা শিখে যাবেন, সেদিনকে আপনার 80 থেকে 90% ট্রেডিং এর প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ কি? কারণ আপনি লস নেওয়া শিখে গেছেন। আর লস ইজ দ্য পার্ট অফ গেম, নট দ্য এন্ড অফ গেম। গেমের শেষ না লস নেওয়াটা, লস নেওয়াটা একটা গেমের পার্ট। যদি আপনি লস নেন, অল্প যদি লস নেন, স্মল যদি লস নেন, আপনি দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারবেন, দীর্ঘদিন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তো আগে লসকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। এটা কিভাবে করবেন? ট্রেডিং সাইকোলজি পার্ট। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার মাইন্ডসেট না ঠিক হচ্ছে, আপনার ট্রেডিং সাইকোলজি না ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনো এটা করতে পারবেন না, যতক্ষণ না আপনি ইমোশনকে না কন্ট্রোল করছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট যাওয়ার আগে আমি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পার্ট নিয়ে দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমি আছে, তার অ্যাপস আছে, অনেকেই জানেন। তার ভিতরে আমাদের কিছু কোর্স চলে, তার মধ্যে সব থেকে কম প্রাইসের এবং বেস্ট কোর্স, সবাই যাতে সেটাকে মানে বাই করতে পারে তার উপর চিন্তা করে আমরা এই টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট একটা নিয়ে এসেছি, যার দাম মাত্র 49 টাকা। আপনার প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে। এটা 41+ ভিডিও আছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, লাইফ টাইম ভ্যালিডিটি, স্টেপ বাই স্টেপ শেখানো আছে, 9টা মডিউলে ভাগ করা আছে। কি প্রথমে দেখবেন, কি শেষে দেখবেন, ট্রেডিং যে স্ট্র্যাটেজিগুলো, কোথায় এন্ট্রি নেবেন, কোন পয়েন্টে এন্ট্রি নেবেন না, সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। যদি আপনি এই কোর্সটাকে কমপ্লিট করেন, তো আপনার একদম যদি বিগিনার হন, তো আপনি মোটামুটি সুইং ট্রেডারে পরিণত হতে পারবেন, যদি আপনি এগুলোকে ফলো করে ট্রেড করতে চান বা করেন। তো সেই জন্য এই কোর্সটা করা হয়েছে যাতে সবাই এটাকে বাই করতে পারে, তার জন্য দামটা কম রাখা হয়েছে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, বা ডাইরেক্ট যদি আপনি এটাকে পারচেস করতে চান তার লিঙ্কও কিন্তু নিচে দেয়া আছে। তো চলুন আমরা নেক্সট পয়েন্টকে দেখার চেষ্টা করি। 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ডেইলি লার্নিং হ্যাবিট। দেখুন, প্রত্যেকদিন কিছু না কিছু শিখতে হবে। মার্কেট আমাদেরকে প্রত্যেকদিন কিছু না কিছু শেখায়, রাইট? আর শেখা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু মার্কেটে আপনি টিকতে পারবেন না। কারণ মার্কেট প্রতিদিন চেঞ্জ হচ্ছে, মার্কেটের সাইকোলজি চেঞ্জ হচ্ছে। কারণ মার্কেট এমনি এমনি চলে না, মার্কেট চলে বিভিন্ন লোকের ট্রেডিং যে মাইন্ডসেট, তাদের উপরে বেস করে মার্কেট চলে। তো বিভিন্ন সময়, যেমন আজ থেকে 20 বছর আগে মানুষের মেন্টালিটি আলাদা ছিল, এখনকার মেন্টালিটি আলাদা। এখন থেকে 20 বছর আগেকার লং টার্ম ভাবা হতো 5 থেকে 10 বছর, বাট এখনকার যে ট্রেডার বা এখনকার যে মাইন্ডসেট, এখন 1 বছরটাকে লং টার্ম ভাবা হয়, 1 বছরটাকে ইনভেস্টমেন্ট ভাবা হয়। তো এই যে ট্রেডিং মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনাকেও চেঞ্জ হতে হবে, এবং তার জন্য আপনাকে কিন্তু লার্নিং করতে হবে। প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা আপনার লার্নিং পার্টে রাখতে হবে। শুধুমাত্র ট্রেড করবো এরকম না, আপনার চার্টকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে, আপনি যে স্ট্র্যাটেজিটাকে ইউজ করছেন সেটাকে আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারেন, কিভাবে সেটা তার উপর মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারেন, তার উপর আপনাকে কাজ করতে হবে। তো এটা ডেইলি আপনাকে করতে হবে। একদিন করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, হবে না। ডেইলি লার্নিং যে হ্যাবিটটাকে, এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন কাট করুন। দেখুন, র্যান্ডামলি যদি আপনি ইউটিউবকে দেখেন, আপনি ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন, দেখবেন যে তার নিচেই আপনাকে কিন্তু একটা অন্য থাম্বনেল যুক্ত ভিডিও দেবে। সেটাকে কি করা হয়? সেটাকে আপনার ডিস্ট্র্যাক্ট করে। আপনি এই ভিডিওটা দেখছিলেন, দেখতে দেখতে সেই ভিডিওতে চলে গেলেন, এই ভিডিওটা কমপ্লিট করলেন না, রাইট? এই আশায় যে সেখান থেকে আপনি আরো বেটার কিছু পাবেন। এইভাবেই কিন্তু ইউটিউব বলুন বা সেই সোশ্যাল মিডিয়াতে সবাইকে ডিস্ট্র্যাক্ট করছে, যাতে আপনি অন্যটার ভিডিও দেখেন এবং তাদের রিচ বাড়ে। এতে কি হয়? এতে হয়তো যে কোম্পানিগুলো আছে, মানে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, ওদের লাভ হয়, বাট আপনার কিন্তু হয় না। আপনি শুধুমাত্র সময়টাকে স্পেন্ড করলেন, আপনি কিন্তু শিখতে পারলেন না, রাইট? তো সেই জন্য আপনি এই ডিস্ট্রাকশন থেকে কিন্তু দূরে থাকতে হবে। টেলিগ্রাম টিপস, ফ্রেন্ডস অ্যাডভাইস, কেউ আপনাকে কিছু বলে দিল, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। সেই জন্যই আমি বলি যে ইউটিউব একটা অ্যাক্সিডেন্টাল স্টাডি, মানে আপনি ইউটিউবে দেখবেন এই ভিডিও সেই ভিডিও, আপনি কিন্তু টোটালি একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন না। তার জন্য কিন্তু কোর্সের প্রয়োজন। সেই জন্যই আমি টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পার্টটা নিয়েছি, যাতে সবাই সেটাকে বাই করতে পারে এই কম প্রাইসে। কেন? কারণ ইউটিউবে ভিডিও দেখার একটা কোর্সে ভিডিও দেখার মধ্যে পার্থক্য আছে। কোর্স আপনাকে স্টেপ বাই স্টেপ বলবে, ইউটিউব কিন্তু আপনাকে বলবে না। ইউটিউবে আপনি ডিস্ট্রাক্ট হবেন,
আজকে আমার ভিডিও দেখছেন, কালকে অন্য কারোর ভিডিও দেখবেন, আর এইগুলো যত আপনি করবেন সময় যাবে, বাট আলটিমেটলি কিছু শিখতে পারবেন। তো এইগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। যে স্ট্র্যাটেজিটা আপনি ফলো করছেন, সে আমার স্ট্র্যাটেজি হতে পারে, সে অন্য কারোর স্ট্র্যাটেজি হতে পারে, বা আপনার নিজের স্ট্র্যাটেজি হতে পারে, তার উপরেই কিন্তু আপনি ফোকাস করুন। আমার স্ট্র্যাটেজি একটুখানি দেখছেন, অন্য কারোর স্ট্র্যাটেজি দেখছেন, তার স্ট্র্যাটেজি দেখছেন। সব থেকে বড় প্রবলেম এটা, বিশেষ করে যারা ইউটিউব দেখে ট্রেড করে, এটা কিন্তু সব থেকে বড়, এবং এটার জন্য তারা লস করে। তারা জানেই না যে কোনটা করতে হবে। একটা করুন না, আমাকে বাদ দিন, আমাকে যদি না ভালো লাগে বাদ দিয়ে দিন, আমাকে কোনো সমস্যা নেই, অন্য কাউকে দেখুন, তাকে ফলো করুন, কোনো প্রবলেম নেই, বাট তাকেই ফলো করুন, তবেই কিন্তু আপনি প্রফিট হবে, তবেই কিন্তু আপনি মার্কেটে টিকে থাকবেন। আজকে এখানে দেখছেন, কালকে ওকে দেখছেন, হবে না। এটা ইউটিউবে বা এই সোশ্যাল মিডিয়ার জগতে এটা হয়। এটা থেকে দূরে থাকতে হবে। যত আপনি দূরে থাকবেন ততই কিন্তু আপনি প্রফিটের দিকে যেতে পারবেন, ততই কিন্তু মার্কেটের প্রতি আপনার ডেডিকেশনটা বাড়বে। ফোকাস করতে হবে আপনার স্ট্র্যাটেজিতে, একটা স্ট্র্যাটেজিতে, তারপরেই কিন্তু আপনি প্রফিটের মুখটা দেখতে পাবেন। ওকে, নেক্সট যে পয়েন্টটা, লাস্ট পয়েন্ট, স্মল ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে। অনেকে কি ভাবে যে আমরা ট্রেড করবো না, দেখিনি, পেপার ট্রেড করি, এটা করি সেটা করি, আমি তো শিখে নিচ্ছি, মার্কেটকে দেখে নিচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত আপনি মার্কেটে না নামছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন না। আমরা খাতা কলমে সাঁতার কাটা শিখে যাই, বাট যতক্ষণ না জলে না নামা হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যালি সাঁতার কাটাটা আমরা শিখতে পারি না। আমরা জানি যে দুটো হাতে এরকম করে নাড়লে বা দুটো পা পিছনে নামলে মোটামুটি সাঁতার কাটা হয়ে যাবে, বাট সাঁতার কাটাটা যতক্ষণ না জলে না নেমে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তো প্র্যাকটিক্যালি আপনাকে ট্রেড করতে হবে। রিয়েল যে এক্সপিরিয়েন্স বা রিয়েল যে ট্রেডিং এর যে একদম মাইন্ডসেট, যখনই আপনি ট্রেডিং এ ইনভলভমেন্ট থাকবেন, পজিশনে থাকবেন, তখন কিন্তু আপনার ইমোশন কি করছে এইগুলোর উপর আপনি কাজ করতে পারবেন। রিয়েল মার্কেটকে অ্যানালাইসিস করবার জন্য হলেও অল্প ক্যাপিটাল দিয়ে শুরু করুন, রিস্ককে মাথায় রাখুন, অল্প অল্প রিস্ক নিয়ে দেওয়া শুরু করুন। যদি আপনি ছোট ক্যাপিটালকে রক্ষা করতে পারেন, আপনি একদিন বিশাল বড় সাম্রাজ্য তৈরি করতে পারবেন, বিশাল বড় ক্যাপিটালকেও আপনি রক্ষা করতে পারবেন। তো আগে ছোট দিয়ে শুরু করুন, তবেই কিন্তু আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন। আশা করি এখান থেকে অনেকটা বুঝতে পেরেছেন। এর পরের যে পয়েন্টটা, একদম ফাইনাল রিয়েলিটি চেক কি, 100% ডেডিকেশন মানে কি? 100% ডেডিকেশন মানে হচ্ছে ডেলি কনসিস্টেন্ট এফর্ট, ইমোশনাল কন্ট্রোল করতে হবে, সিস্টেমকে ফলো করতে হবে। মোটিভেশন দুদিন থাকে, মনে রাখবেন, মোটিভেশন দুদিন থাকবে, ডিসিপ্লিন লাইফ টাইম থাকে। ডিসিপ্লিন যদি আপনি কন্টিনিউ করেন তো লাইফ টাইম থাকবে। মোটিভেট হবেন, কেউ আপনাকে মোটিভেট করলো, আপনি আমার কথা শুনে মোটিভেটেড হলেন, ট্রেড করতে এলেন, দুদিন পরে চলে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই স্টেপগুলোকে না ফুলফিল করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মার্কেটের প্রতি ডেডিকেশনও আসবে না, আপনি প্রফিটেবল ট্রেডারও পরিণত হতে পারবেন না, আপনি নেক্সট লেভেলে যেতেও পারবেন না। সেই জন্য মোটিভেট দুদিন জন্য, বাট ডিসিপ্লিন লাইফ টাইমের জন্য। ডিসিপ্লিনকে তৈরি করুন, ডেডিকেটেড হন, তবে কিন্তু নেক্সট লেভেলে যেতে পারবেন। একটা গোল্ডেন রুল আমি আমাদেরকে বলি, সবসময় প্রসেসকে বেশি গুরুত্ব দিন প্রফিটের তুলনায়। যদি আপনি প্রসেসকে ফলো করেন, প্রফিট অটোমেটিক্যালি আসবে। তো ফোকাস অন ইউর প্রসেস, নট প্রফিট। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।